আশা ভোসলে একটা গান গেয়েছিলেন আমার ছবিতে, আজ অন্ধকার যতই হোক দূর হবে। আশাজি গানটা গেয়েছিলেন, আর্ট ডিপার্টমেন্টের মিউজিক ছিল, ছবিটা পরিচালনা প্রযোজনা আমি করেছিলাম, পুরুষোত্তম ছবির নাম। ছবিটার গানটার লাইন ছিল, আজ অন্ধকার যতই হোক দূর হবে। গানটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমার কাছে অদ্ভুত যে জায়গা, আমি ছোটবেলা থেকে আশা ভোসলের ফ্যান, আর্ট ডিপার্টমেন্টেরও বিশাল ফ্যান। তারা আমার ছবির মিউজিক করছেন, গান গাইতে আসছেন। ওই মুহূর্তটা আমার কাছে, অবশ্যই ছোটবেলায় এদেরকে আমি দেখেছি প্রচুর, সেটা আমার বাবার জন্যে। আশাজি আমাকে অসম্ভব স্নেহ করতেন। শিল্পী হিসেবে উনি কত বড় একটা বলতে হবে না, কারণ মানুষটা কাজ শুরু করেছেন অভিনয়ের থেকে একদম যারা আজকের প্রজন্ম তাদের মানে আশা ভোসলে একজন ট্রেন্ড সেটার। কিন্তু আমার কাছে আশা ভোসলে বলতে পারে, আমার মনে হয়েছিল এটা আমার কাছে এটা মুহূর্ত, কারণ ছোটবেলা তো ওদেরই ফ্যান। আর ডি বর্মন মিউজিক করছে, আশা ভোসলে গান গাইছে, আমি সেই ছবির পরিচালক। এটা আমার কাছে স্বপ্ন। তো আমার মনে হয় কোটি কোটি মানুষ, কোটি কোটি হবে তারও বেশি, মানে আমার বাবারও প্রচুর ছবি থেকে হিট গান আছে। আমারও বাংলা ছবিতে মানে আমি লিভ দিইনি ঠিকই, আমার নায়িকারা দিয়েছেন, কিন্তু প্রচুর হিট গান আছে। আর আজও যদি দেখা যায় আশা দিদির সেই গানগুলো কিন্তু প্রচুর পপুলার এবং শোনেন, তার রিমিক্স হচ্ছে, তাকে সো দিয়ে আর দে আর অলওয়েজ দেয়ার। গলাটা থেকে যাবে, আশা ভোসলে থেকে যাবে, এবং তার গলার যে প্যাটার্ন সেটা কারোর সাথে মিলতো না। এটা একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছিলেন আশাজি সেই সময় দাঁড়িয়ে। যে মানুষটা পিয়াতুর থেকে শুরু করে সব গান গাইছেন, মানে ডিফারেন্ট টাইপের। সো এটা একটা বড় লস। তবে ওই গান বলতে লতা আশা, আমরা দুটোকেই হারালাম। আমরা একটু আগে জানতে পারলাম গতকালই অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ছিলেন। আজকে আশা ভোসলে আর আমাদের মধ্যে নেই। বাঙালির কাছে তো অনেক অনেক স্মৃতি তাকে নিয়ে এবং তার গান নিয়ে সকলের বড় হয়। আপনি যদি একটু বলেন স্মৃতিটা। অ্যাবসলিউটলি, উনি এমন একজন গায়িকা ছিলেন সেই সময় যে সমস্ত ছবি হতো, ওই ছবিতে হিরোইনের গলায় আশা ভোসলের গান ছাড়া হতো না। এই দুজন, লতাজি এবং আশাজি, দুজনই আনপ্যারালাল ছিলেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি। শুধু বম্বে না, সারা ভারতবর্ষেই এবং আন্তর্জাতিক মানের স্তরের একজন অভিনেত্রী। অসুস্থ হয়েছিলেন, গতকাল ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তিও হয়েছিলেন। অনেক রকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু ডাক্তারদের হাতের বাইরে ছিল। তার ফলে তাকে আর বাঁচানো সম্ভব হলো না। এবং সত্যি আমরা অত্যন্ত বেদনাদায়ক। আশা ভোসলে এমন একজন গাইছে, সব রকম গান গাইতে পারে। সেই সময় একটা চল এসেছিল যে আশা ভোসলে এই গানই করেন, কিন্তু উনি দেখিয়ে দিয়েছিলেন অনেক গানে যে পপ গান উনিও করতে পারেন, রক গান উনিও করতে পারেন। কিন্তু আমি জানি না লতাজি এই ধরনের ভ্যারিয়েশন ছিল কিনা। কিন্তু আশা ভোসলের মধ্যে যেমন কীর্তন গাইতে পারতেন, তেমনি আবার পপ গানও গাইতে পারতেন। এইরকম একজন মানে সঙ্গীত শিল্পী। এবং স্পেশালি আমাদের খুব গর্ব হয় যখন আর্ট ডিপার্টমেন্টের সঙ্গে ওনার সম্পর্কটা হলো, তখন আমরা বুঝতে পারলাম আরো 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 অনেক ভালো গান আশাজির কাছ থেকে বেরিয়েও ছিল এবং সবগুলোই হিট করেছে। সুতরাং আমরা সত্যি খুব মর্মাহত। এইরকম একজন গায়িকাকে হয়তো আমরা পাবোই না ধরে নিতে পারি। ওই সেরকম তো কেউ উঠছে না। হ্যাঁ, উঠছে, কিন্তু সেই স্তরে এখন যেতে পারে। সুতরাং আমরা সবাই অত্যন্ত শোক প্রকাশ করছি। আপনারা যারা আছেন তারাও এক মিনিট নিরবতা পালন করুন। আশা করি এক যুগের অবসান আর কি বলা যায়। এক যুগও নয়, মানে এটাকে সে মানে উনি চলে গেছেন আশা ভোসলে, এটা প্রথমত যুগের অবসান নয়, এটা মানে কাল কাল পেরিয়ে মহাকাল তার শারীরিক অবসান হলো। কিন্তু তার স্ট্রাকচারের শিল্পী তিনি তো থেকে যাবেন আজীবন আমাদের অন্তরে, আমাদের বুকের ভেতরে, আমাদের হাসি কান্না সুখ দুঃখ জীবনের প্রত্যেকটা পর্যায়ে উনি ছিলেন, আছেন, থাকবেন। যেমন আমরা এতটুকু লতা মঙ্গেশকরকে মিস করি না, হ্যাঁ, প্রতিটি মুহূর্তে প্রতিটি পলে উনি জড়িয়ে আছেন আমাদের সাথে, ঠিক তেমনই আশা ভোসলেও থাকবেন। কি বলবো বুঝতে পারছি না। জন্মের পর থেকে বড় হয়েছি তার গান শুনে, বেঁচেছি তার গান শুনে, কেঁদেছি তার গান শুনে, হেসেছি তার গান শুনে। তো এই শিল্পীরা কখনো মরেন না, এরা কালজয়ী শিল্পী। এরা কাল মানে যখন টেকনোলজিক্যালি ডিজিটালি পৃথিবী আরো অনেক এগিয়ে যাবে,
হয়তো অন্য ভাষায় কথা বলবে, কিন্তু লতা মঙ্গেশকর, আশা ভোসলের গান কখনো পৃথিবী থেকে বিনষ্ট হবে না, তার আত্মা চিরশান্তি পাবে। এবং তিনি চেস্ট ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছেন। না, ভর্তি হয়েছেন না, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং ইটস এ ভেরি স্যাড নিউজ। আশাজি আমার জন্য মানে কি বলবো, শি ইজ আ লেজেন্ড। আর একজন নক্ষত্রকে হারালাম আমরা। এত সুন্দর উনি ভার্সেটাইল ছিলেন, নানান ধরনের গান গাইতেন এবং ইমোশনাল গান থেকে শুরু করে আধুনিক রবীন্দ্রসঙ্গীত, পপ, রক এক্সপেরিমেন্ট করে গেছেন সারাটা জীবন। পুরনো উপি নাইয়ার থেকে শুরু করে রাহুল দেব বর্মন থেকে শুরু করে একেবারে আমাদের নতুন প্রজন্মের মিউজিক ডিরেক্টর এ আর রহমান থেকে শুরু করে সবার সঙ্গে উনি কাজ করেছেন, প্লেব্যাক সিঙ্গিং করেছেন দাপিয়ে এতগুলো বছর ধরে, অ্যান্ড উই লস্ট আ নাইটিঙ্গেল।